শীতের শেষ ভাগ, কলকাতার ভোর। ধুলোবালির হাওয়ায় শহরটা যেন আও ফ্যাকাসে। এমন সময় দরজায় টুপটাপ শব্দ। একজন মানুষ। মশাই, আমি রক্তিমা গু। আমার বাড়িতে ভয়ানক কিছু হচ্ছে। ফেলুদা চশমা নামিয়ে লোকটাকে লক্ষ্য করল। রক্তিমের হাত কাঁপছে। বলুন, কি সমস্যা? রক্তিম হালকা গিলে নিল। গত 3 রাত ধরে আমার স্টাডি রুমের টেবিলে একটা কালো রঙের হাতের ছাপ পড়ে থাকে। আমি মুছে ফেলি, পরদিন আবার আসে। ঘুমিয়ে থাকা অবস্থায় বাড়ির ভেতর কাউকে হাঁটতে দেখেছি। তোপসে আমার দিকে তাকালো। ঘটনা বেশ জমাট। বিকেলবেলায় আমরা পৌঁছালাম দক্ষিণ কলকাতার পুরনো রাস্তার শেষে রক্তিমের বিশাল দোতলা বাড়িতে। বাড়ি দেখে মনে হয় ইংরেজ আমলের। ধুলো জমা রাজকীয় সিমড়ি আর অদ্ভুত নিস্তব্ধতা। রক্তিম আমাদের স্টাডি রুম দেখালো। টেবিলের উপর সত্যই একটা কালি ঢালা হাতের ছাপ। ফেলুদা ঝুঁকে হাতের ছাপের গন্ধ নিল। এটা কালির নয়, স্মাজড চারকোল। শিল্পীরা ব্যবহার করে। ফেলুদা টেবিলের নিচে, জানলার ধারে, পর্দার ভাঁজে কিছু খুঁজল। রক্তিম বাবু, আপনার বাড়িতে আর কে থাকে? স্ত্রী, ছোট ভাই আর একজন বৃদ্ধ কেয়ারটেকার। রক্তিম জানালো স্ত্রী, ছোট ভাই আর একজন বৃদ্ধ কেয়ারটেকার। ফেলুদা হঠাৎ একটা ছোট কালো সুতা কুড়িয়ে নিল। এই সুতা কেন এখানে? বুঝতে পারছি না। রাত হয়ে এসছে। আমরা রক্তিমের বাড়িতেই থাকলাম। হঠাৎ করিডোরে টুপটাপ শব্দ। দাদা, শব্দটা? চুপ! ড্রয়িং রুমের দিকে এগোতেই দেখি ছায়া ছায়া একটা মানুষ সিঁড়ি বেয়ে নেমে যাচ্ছে। ফেলুদা পিছনেই ধাওয়া করলো। আমরা দ্রুত অনুসরণ। কিন্তু নিচে এসে দেখি কেউ নেই। শুধু মেঝেতে পড়ে আছে চারকোলের গুঁড়ো আর সেই কালোয় সুতোর আরেক টুকরো। ধরা যাচ্ছে প্রায়। পরদিন সকালে ফেলুদা সবাইকে ড্রয়িং রুমে ডাকল। রক্তিমবাবু, আপনার ছোট ভাই কতদিন ধরে বিশেষ কোনো কাজ করছেন? উনি আসলে কিছুদিন ধরে বাড়িতে আছেন, কাজ নেই। ফেলুদা টেবিলে পাওয়া সুতোটুকু দেখাল।
স্টিকি তো বাইতো। এটা আসলে আর্টিস্টদের মুচনি প্যাডের সুতা। আর চারকোলও শিল্পীরা ব্যবহার করেন। আপনার ভাই কি আঁকেন? হ্যাঁ, ঠিকই, উনি স্কেচ করতেন। ঠিক তখনই ফেলুদা ঘরে ঢুকে পড়া ছোট ভাই শুভমের দিকে তাকালো। শুভম ভয় ফ্যাকাসে। আপনি রাতে আমাদের তাড়া করে বাঁচতে পারেননি। আমি আপনার ঘরে গিয়ে দেখেছি বিছানার নিচে লুকোনো চারকোল সেট আর অসমাপ্ত স্কেচ। কেন করছিলেন এসব? শুভম চোখ নামিয়ে ফেলল। আমি দাদা রক্তিমের প্রাচীন বইয়ের সংগ্রহ চুরি করে বিক্রি করতে চেয়েছিলাম। রাতে ঘরে ঢোকার চেষ্টা করতাম, চারকোল দিয়ে হাতের ছাপ করে সবাইকে ভয় দেখাতে, যাতে ঘরটাকে হন্টেড বলে এড়িয়ে চলে। ভয় কি নামছে, ফটো টেনে নেই, এছাড়া টেনে কামড়। ভয় দেখানো যায়, কিন্তু সত্য লুকানো যায় না। শুভম নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাইল। রক্তিম ভাইকে ক্ষমা করল, তবে সিন্দুকের চাবি কেয়ারটেকারের কাছে তুলে রাখল। বাড়ি থেকে বেরোতে বেরোতে ফেলুদা বলল, যে রহস্যে ভয় থাকে সেখানে সত্য সাধারণত খুব কাছেই লুকিয়ে থাকে। যে হালকা শীতের রোদ আমাদের গায়ের ওপর পড়ছিল, আর এক রহস্য সমাধান হয়ে গেল।